আজকে আমি ইমানের টপিক রাখবো। ভাই ইমান যার থাকবে আমল কম হলেও পার পাবে, ঠিক না বেঠিক? আর জমিন থেকে আসমান পর্যন্ত আজাজিল আমল করেছে, ইমান ছিল না, তো ওই আমল দরকার নেই। আমল হোক বা না হোক কম বেশি, ইমানটা যদি বেঁচে যায় হ্যাঁ হয়ে যাবে। তো আমি ইমান নিয়ে ওয়াজ করব। আচ্ছা, ইমানে আল্লাহ আগে না ইমানে মোহাম্মদ আগে? জোরে বলেন। ও বাবা, অন্যান্য জায়গায় মোল্লারা ফাতোয়া দেয় ইমান আগে আল্লাহর উপর আনতে হবে। হ্যাঁ, জায়গা ভিত্তিক। এই জায়গাটা আগে আল্লাহকে মানবো না আগে মোহাম্মদকে মানবো? ভালো করে ফতোয়া দেন, আর অনেক মুফতি আছে ফতোয়া দিয়ে দেবে কাফের বলে, বেঈমান বলে। আগে আল্লাহকে মানবো না আগে মোহাম্মদকে মানবো? জোরে বলেন, ভয় কেন? ও মাশাআল্লাহ, এই তো দেখছি যেই মানে খালাতো ভাই মাসুদো ভাই মিশে গেছে। আমি যে টপিক ওয়াজ করবো আমার মাসুদো ভাই হয়ে গেছে। কি ব্যাপার? আমি তো সোশ্যাল মিডিয়া দেখছি যারা বলছে আল্লাহর উপরে আগে ইমান আনতে হবে, মোহাম্মদের উপরে আগে ইমান আনলে সে নাকি কাফের বেঈমান হয়ে যায়। আমি বলি না, আল্লাহর উপরে ইমান আনতে হবে। ইমান আল্লাহর উপরে আনলে আল্লাহকে তো জানতে হবে, আল্লাহকে জানতে তবে তো মানবো। মানার নামই তো ইমান। তো আল্লাহকে জানতে গেলে আল্লাহ যাকে ওসিলা বানিয়েছে সেই মোহাম্মদ না হলে আল্লাহকে জানবো কি করে? তাহলে মোহাম্মদকে যখন জানবো তাহলে আগে মোহাম্মদকে জানার পর মোহাম্মদকে মানবো। তাহলে মোহাম্মদকে মানা হলে তবে মোহাম্মদের উপরে ইমান হবে, তবে তো মোহাম্মদ বলবে এবার আয় আমাকে মানিস, বলে হ্যাঁ, বলে তাহলে আল্লাহকে মান। তাহলে মোহাম্মদই আল্লাহকে মানাবে। আল্লাহ এক না দুই? নবী বলে আল্লাহ এক। তাহলে মোহাম্মদ যদি বলে আল্লাহ এক তবে আল্লাহকে এক বলবো। মোহাম্মদ যদি বলে আল্লাহ দুই তবে দুই বলবো। মোহাম্মদ যদি বলে এদিকে চলো তবে চলবো। মোহাম্মদ যদি বলে রোকো তো রুকে যাব। আল্লাহ একবারও এসে বলেছে রোক, আল্লাহ একবারও এসে বলেছে খা। নবী বলেছে এটা খা ওটা খা, ওটা খাসনি ওটা খাসনি, কি না গু গোবর খাসনি শরবত মুড়ি খা। তাহলে যেটা নবী বলেছেন ওটা আল্লাহর বলা, তাহলে নবীর দেওয়া আল্লাহর দেওয়া। তো নবীকে আগে মানা তবে তো আল্লাহকে মানা হবে, ঠিক না বেঠিক? তো এই জন্য দেখি আমি প্রশ্ন করলাম যে আগে নবীকে মানবো না আল্লাহকে মানবো। আমি তো মনে রেখেছি যে আগে নবীকে না মানলে আল্লাহ মানা হবে না। আপনারা তাই ওয়াজ করার আগেই আমার খালাতো ভাই হয়ে গেলেন। বাবারে, এ তাহলে তো একবারে রঙে রঙে মিলে গেল, রঙে রঙে মিলে গেল। ওয়াজে মজা আসে না? মশলা একদম মিলে গেছে না? তো যাক, রিস্তাটা একা ছিলাম, অনেক হয়ে গেল। দেখি সোশ্যাল মিডিয়ার মোল্লারা আজকের ভাইরাল, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর কত বড় বাপের বেটা আছে জবাব দেবে, আমি তাদের জবাবের অপেক্ষায় থাকবো। হ্যাঁ, শোন, আল্লাহর আগে আল্লাহর উপরে ইমান নয়, মোহাম্মদের উপরে ইমান না আনলে আল্লাহর উপরে ইমান আনা হবে না। কি বললাম? মোহাম্মদের উপরে আগে ইমান আনতে হবে, মোহাম্মদকে আগে মানতে হবে। মোহাম্মদকে না মানলে আল্লাহ মানা হবে না। এই টপিক করবেন, আমার আজ টপিক থাকবে, ঠিক না ঠিক? ঠিক। এবার এর মাঝে দু একটা আহলে বায়াত এদিক ওদিক কথা প্রসঙ্গ আসবে। আগে বলেছি না যে ব্যক্তি বিশেষ কথা বলতে গেলে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আসবে, কারণ আমি তো পঙ্গু নয় যে ছাপ ছেটে ফেলে দেবো। কিছি তো সব যখন আছে ডালপালা শাখা, এ তো হিলবে না। গাছ তো তারই নাম, যার ডাল নাই শাখা নাই পাতা নাই সে কি গাছ? মুন্ডা। জি। তো আর নবীর কথা বলতে গেলে আমি মুন্ডা ওয়াজ করবো না, শুধু নবী নবী। নবীর আহলে বায়াত আছে, নবীর সাহাবা আছে, নবীর প্রেমিক আছে, নবীওয়ালা আছে, আওলাদের নবী আছে, এদের সবকে নিয়েই তবে ইসলাম। হ্যাঁ, এই জন্য খাজা বাবা কি করলেন যে এমন একটা কাসিদা বললেন যে শাস্ত হোসাইন, হোসেনের মধ্যেই নারা দিয়ে দেখিয়ে দিলেন যে হ্যাঁ হোসাইন হয়। নবী কি বলছেন? নবী বলেছেন আল হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাইন। নবী মোহাম্মদ বলছেন আমি মোহাম্মদ আমার থেকে হোসাইন। সহজে কথা, নবী মুস্তফা হোসেনের নানা যান, তো নানা থেকে নাতি হোসেন। কিন্তু নানাজি কি বলছেন? হ্যাঁ, আল হোসেন মিনি ও আনা মিনাল হোসেন, আমি নানা মুস্তফা হোসেন থেকে। আচ্ছা বলেন, আপনার নানা যদি বলে নাতি বলে কি বলে তুই আমার থেকে, বলে হ্যাঁ এটা সহজ কথা। এ না তোর মেয়ে না হলে আমার মা হয় না, আমার মা না হলে আমি হই, তা আমি তোর থেকে।
বলে আমিও তোর থেকে। না না ঘুরে বলছে এ নাতি আমি তো, তুই আমার থেকে, আমি তোর থেকে। বলে বুড়ো পাগল হয়ে গেছে। আরে তোর বেটি আমার মা, তাই তোর থেকে আমি, তুই আবার আমার থেকে কেমন করে হবি? প্রমাণ দিতে পারবে? কিন্তু কেউ দিতে পারবে না। আমার নবী প্রমাণ দিলেন কি, যে কারবালা প্রান্তরে ইমাম হোসেন সুরাতে যে লড়তে গেছে, ওই ইমাম হোসেন সুরাতে গেলেও ওটা হলো দেখে যে যারা বলেছিল মোহাম্মদের বেটা মারা গেছে, পুত্র মারা গেছে, আবতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, মোহাম্মদ কারবালাতে গিয়ে দেখে দিয়েছে হোসেন সুরাতে যে হোসেন যায়নি, ওটা মোহাম্মদই শহীদ হয়েছে হোসেন রূপে। এই জন্য নবী বললেন আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, কিন্তু এই হাতটা ওই যে হাত হোসেনের, ও হাত হোসেনের নয়, মোহাম্মদের হাত, ওটা আল্লাহর হাত। ও হাত দেবে না কেন? ওই হাতে এজিদ থেকে দিনকে বাঁচাবে, ওই হাতে এজিদের কাছ থেকে দিনকে বাঁচাবে, পানা দেবে, আর হোসেন গর্দান দেবে, আবাল ভিতরে রক্ত জড়িয়ে দেবে, মোহাম্মদের হাতকে বাঁচিয়ে দিয়ে যাবে। অতএব মোহাম্মদ হায়াতে কারবালাতে থেকে দেখে দিলেন যারা হোসেনকে এড়িয়ে গেছে তারাই হলো আবতার, সুবহানাল্লাহ, তারাই হলো নির্বংশ আগাছা। ঠিক না ভাই? ঠিক। তো আজকে যারা আহলে বাইতকে এড়িয়ে যায়, কারবালাকে এড়িয়ে যায়, তাজিয়া পাককে এড়িয়ে যায়, ফুল নামাজকে এড়িয়ে যায়, অলির দরবারকে এড়িয়ে যায়, এরাই হলো আবতার, নির্বংশ, নবীর শত্রু। বেশ ঠিক ঠিক, এরাই হলো নবীর শত্রু। ভাইজান আপনারা একটা কথা সাপোর্ট দিয়েছেন, শুক্রিয়া। আপনারা একটা কথা খুব সাপোর্ট দিয়েছেন, ছাড়বো না আপনাদের। আপনারাও ছাড়বেন না, আমি উপরে আসি উড়ে যাব। জি জি, আপনারা বলেছেন, আমার সঙ্গে তাল মিলিয়েছেন যে নবী থাকেন যেখানে সেটাই সোনার মদিনা। নবী এখানে আছে না নেই? আছে। আচ্ছা, তাহলে একমত, নবী আছেন। তো ফাঁকা ময়দান দেখছি, সোনার মদিনা কোথায়? হ্যাঁ, সোনার মদিনা কোথায়? আমার অনেক ভাইরা বলবে সত্যি তো, দেখো বাঁধে সব পুরো ঘেরে নিয়েছে, এত সুন্দর আরামের জায়গা, এখানে বসলে পা মুড়ে বসতে হবে, ওখানে পা ঝুরিয়ে বসছে। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো, মাশাআল্লাহ। আল্লাহ পাক শোনার তৌফিক দিক, বোঝারও তৌফিক দিক। ভাইজান দাঁড়িয়ে থাকবেন না, কষ্ট হবে, জায়গা করে নেন, জায়গা আছে, বসে যান। হ্যাঁ বসে যান, দাঁড়িয়ে কতক্ষণ শুনবেন? আচ্ছা, সোনার মদিনা, নবী পাকের তো আজকের রাত, তো নবী পাক সোনার মদিনা, এখানে সোনার মদিনা আছে, আমি তো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না? দেখিয়ে দেবো, একটু দেখিয়ে দেন। দেখিয়ে দেবো। জি, আচ্ছা, হাদিস থেকে দেবো না কোরআন থেকে দেবো? দুটো মিলিত হবে। দুটো মিলিতভাবে দেবো। জি। তো হাদিস আমরা পাই নবী থেকে, আর কোরআন আল্লাহ থেকে, কিন্তু দুটোই নবী থেকে। দুটোই নবী থেকে। জি, দুটোই নবী থেকে। কোরআন আল্লাহ দিতে আসে না, কোরআন দিয়েছে নবী, আর হাদিসও দিয়েছে নবী। তাহলে ইয়া রাসূলুল্লাহ, কোনটা কোরআন কোনটা হাদিস? বলে এটা কোরআন। ইশারাটা যেটা আমি ওর ইশারায় বলেছি এটা কোরআন, আর যে ইশারার কথাটা আমার সাহাবারা বুঝতে পারেনি, আমি ব্যাখ্যা করেছি, ওটা হাদিস। বেশ, জি, তাহলে কোরআনের যে ব্যাখ্যাটা সেটা হলো হাদিস। তাহলে হাদিসটা কোরআন অনুমোদিত হবে, কোরআনের খেলাফ যাবে না। গৌর করছেন? কোরআন অনুমোদিত হবে। যদি হাদিস কোরআনকে টক্কর মারে, আর কোরআন কোনো হাদিসকে টক্কর মারছে, কোনটা গ্রহণ করব কোনটা ফেলবো? আগে কোরআন মানবো না আগে হাদিস মানবো? আগে কোরআন মানবো। তাহলে কোরআনকে যদি কোনো হাদিস টক্কর মারে, মানে কোরআনের বিরুদ্ধে হাদিস যায়, তাহলে হাদিস ছুঁড়ে ফেলে দেবো। আর যদি কোরআন যদি কোনো হাদিসকে টক্কর মারে তো মানাই যাবে না, দুটো হাদিস বাতিল হবে। কোরআন যদি কোনো হাদিসকে ইনকার করে দেয়, ও হাদিস বাতিল। আর কোনো হাদিস যদি উঠে এসে কোরআনকে টক্কর মারে, মৌলবীরা হাদিসকে নিয়ে ফেতনা ফাসাদ করছে, কিন্তু কোরআনের আয়াত দিচ্ছে, তারপর বলছে হাদিসে আছে। আবে কোরআনের আয়াত দিচ্ছি বলে হাদিসে আছে, আবে কোরআনের আয়াত দিচ্ছি। তাহলে আল্লাহর উপরে তুমি কোরআনের উপরে হাদিসকে ওঠাচ্ছ। যদি কোরআনের উপরে হাদিস বড় হয়, কামবাক্ত মৌলবী, নামাজে কোরআন পড়ছিস কেন? হাদিস পড়। তারাবিতে হাদিস পড়। কারো বাম্মার নামে হাদিস বক্সা, কোরআন বক্সাবে নি না, বুঝলেন না? জি। আমি কোরআন দেবো বলে হাদিস আছে, আমি কোরআন দেবো বলে হাদিস আছে। কোথাকার হারাম হালাল খেয়ে নিজেকে ঠিক রাখতে পারে না, যত সাদকা জাকাতের মাল খায়, রমজান মাসে এসে লুটে পুটে নিয়ে যায় গরিবের মাল। একদম দেবেন না। আপনার এখানে সব গরিবের অভাব মিটে গেছে? সব গরিবের অভাব মিটে গেছে?
তাহলে কি করে মাদ্রাসার মৌলবীরা এসে নিয়ে যায় দিয়ে দেন? আপনাকে জবাব দিতে হবে। এই গরিবরা প্রশ্ন করবে যে আল্লাহ সাদকা জাকাতের মাল পাড়া প্রতিবেশী আমরা পাইনি, এদের ঘরে এসেছে, আমি পাবো, আমার মাল দিয়ে দিয়েছে মাদ্রাসায়, মৌলবী নিয়ে গেছে। এই দেনেওয়ালাও জাহান্নামী, যে মৌলবী নিয়ে যাচ্ছে সেও জাহান্নামী। ঠিক। আপনার হক গরিব, আপনার বাড়িতে কিছু আগুন লাগলে বিপদ হলে মৌলবী আসবে না আপনার পাড়ার প্রতিবেশী আসবে? পাড়ার প্রতিবেশী। তো তার কোনো হক আর দেননি, মৌলবী সাহেবকে দিচ্ছেন। আর এই সাদকা জাকাতের মাল নিয়ে গিয়ে মাদ্রাসায় পড়াচ্ছে, যত হাজার হাজার মৌলবী বেরোচ্ছে, বেরিয়ে বলবে তাজিয়া হারাম, আলম পাক হারাম, চাদর হারাম, ফুলকুশি হারাম, মাজার ভাঙো। কাকে জুতো মারছে? যারা দিয়েছিল ওদেরকে পড়ার জন্য, তারাই ঘুরিয়ে ফতোয়া খাচ্ছে। হ্যালো, দোকান বন্ধ করুন ওদের, কোনদিন মাদ্রাসায় কালেকশন দেবেন না। আমার নবী ওইরকম দিন দিয়ে গেছেন যে দিন কারো কাছে ভিক্ষা চায় না, ঠিক না বেঠে? তো এটা এজিদি দিন, ভিক্ষা চাবার দিন এরা এজিদি মোল্লা ভিক চেয়েছে, নিজেরা খাবে আর খেয়ে কে হারাম, খেয়ে কে হারামি ফতোয়া দেবে। হুঁশিয়ার, তুমি শুনেছো কোথায় হুঙ্কার? হারামখোর মৌলবী পুরো ইসলাম সময়টাকে চাকনা চুর করে ফিরকায় একদম পরিণত করে বাপ বেটা লড়িয়ে দিচ্ছে, মারপিট করে রক্ত ঝরিয়ে দিচ্ছে। মাদ্রাসা মসজিদ, এটা ওই মসজিদ নামাজ পড়ে হারাম, ওই মসজিদ বিদআত, ওই ইমাম নাজায়েজ, এই ইমাম ফাসেক, নিজেরা ছুড়াছুড়ি করে নাপাক হয়েছে, ঠিক না বেটি? হ্যাঁ, এখনো নবী পাক সম্পর্কে তোমার জ্ঞানই নেই, কলমাই পড়তে জানো না। বলে হ্যাঁ কলমা পড়তে জানেন, আচ্ছা বলো, চলো কলমা পড়াচ্ছি। জিজ্ঞেস করুন ভাইজান ও মৌলবী সাহেব, কোথা থেকে ফারেক? দেওবন্দ। কোথা থেকে ফারেক? বারেলি। কোথা থেকে ফারেক? মিশর। আরে বাপরে, ইউনিভার্সিটি, বড় বড় ডিগ্রি পাস। ঘর করে শোনেন, ঘর করে শোনেন। আমার পাল্লায় পড়েছে, বড় দেখে মিশর পাস তো। হ্যাঁ, মিশরি সাহেব। আচ্ছা, আরবি এবার পড়নেওয়ালা, ইয়া হুয়া, রুই কাতলার মতো লাফালাফি, বড় ভীমরুদি খাওয়া মৌলবী সাহেব। বড় বড় রুই তো কাতলা ভীমরুদি খায় না, এই বড় ভীমরুদি খাচ্ছে। আর আমি বাবা তোমার মতো অত বড় মাদ্রাসায় পড়িনি, কিন্তু এমন একটা মাদ্রাসায় পড়েছি যে মাদ্রাসায় ওলি বানানো হয়। বেশক বেশক। হ্যাঁ, জি জি। যে মাদ্রাসায় ওলি বানানো হয়। তোমার মাদ্রাসায় 1000 ডিগ্রি লাভ করলেও ওলি তো হবে না, বরং শয়তানে হয়ে যেতে পারে। কিন্তু এমন মাদ্রাসায় আমি পড়েছি এখানে শয়তানরা ওলি হয়ে যায়, বেশক। সেই মাদ্রাসায় পড়েছি। জি, আমি বললাম হযরত সবই পড়েছেন, বলেন তো আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করা যায়? বলে শিরক। আর শিরকের পাপ, বলে সব গুনাহ মাপ, শিরক মাপ নেই। আচ্ছা আচ্ছা, বলেন তো আল্লাহ সঙ্গে শরীক কাউকে করলে শিরক হয়ে যায়, তো আল্লাহর যদি কাউকে শরীক করে, আমি আল্লাহর সঙ্গে কাউকে, ভালো করে বোঝেন, আমি যদি কাউকে আল্লাহর সঙ্গে ঠেকিয়ে দিই, সমতুল্য করি, শিরক। কিন্তু আল্লাহ যদি খুদ এসে বলে এ আর আমি এক, সেটা কি হবে? সেটা কি হবে? বলে এরকম কোনো দলিল নেই, হতেই পারে না। কামবাক তুমি বলবি মিশর পাস করে এসছে। হ্যাঁ শোনো, তাকে আমি বললাম আচ্ছা একটা নমুনা দিচ্ছি, সূরা আল ফাতহ 10 নম্বর আয়াতে চলে যাও। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আপনার কাছে যারা বাইয়াত করছে, কে? আল্লাহ পাক তার হাবিবকে বলছেন আপনার কাছে যারা বাইয়াত করছে, ইন্নামা হাসর করে দিয়েছে, প্রকৃতপক্ষে আমি আর নবী দুই মিলে এক। যে ডায়রা বলেছি না, ইন্নামা, ওই ইন্নামার ভেতরে যে আমি আর নবী, আমি আর অলি, আমি আর গৌস, আমি আর খাজা, আমি আর মুর্শিদ, এই যে অলিদেরকে নিয়ে বলছি এই এক, বাকি আর নেই। ইন্নামা, আর ওই ডায়রার ভেতরে ঢুকিয়ে নিয়েছে কাকে? যাকে মুরিদ করা হচ্ছে, তাকে শিষ্য বানানো হচ্ছে। হায় হায় হায়, ঢুকিয়ে নিয়ে বলছে ইন্নামা, হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, আপনার কাছে যারা বাইয়াত করছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, মানে প্রকৃতপক্ষে বাস, আর যা কি সব আউট। আল্লাহ মুরিদকে তার নবীর সুরাতের মধ্যে এনে
আল্লাহ বাইয়াত করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ইন্নামা সুবহানাল্লাহ। ইউবাইয়ুনাল্লাহ, প্রকৃতপক্ষে আল্লাহ বাইয়াত করছে, প্রকৃতপক্ষে আল্লাহর বাইয়াত হচ্ছে, আল্লাহর কাছে বিক্রি হচ্ছে। হচ্ছে কার কাছে? মুহাম্মাদের কাছে। হচ্ছে কার কাছে? খাজা বাবার কাছে। হচ্ছে কার কাছে? গাউস পাকের কাছে। হচ্ছে কার কাছে? সহজদের কাছে। হচ্ছে কার কাছে? মৌলানা পাকের কাছে। হচ্ছে কার কাছে? দাতা বাবার কাছে। হচ্ছে কার কাছে? সদির বাবার কাছে। হচ্ছে কার বাবা কার কাছে? আর দাতা পিয়ার কাছে, বিভিন্ন অলির কাছে, যে যেখানে হাসানি হোসানি অলি আছে তার কাছে হচ্ছে। কিন্তু আল্লাহ বলছে যদিও দেখতে সুরতে খাজা, গস, অলি, গস, কুতুব, তো হলেও কি হবে? প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বাইয়াত করছে। আল্লাহ ইন্নামার মধ্যে ঢুকিয়ে নিল, মোল্লাকে বের করে দিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে হায়দারে নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারায়ে হুসैन। ওলি আল্লাহ কা দামান, ওলি আল্লাহ কা দামান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তো ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত। হাত কাজ ছিল মুহাম্মাদের, হাত কাজ ছিল খাজা বাবার, হাত কাজ ছিল মুর্শিদের। জি। আর আল্লাহ নিচে থেকে নেমে এসে বলছে ওটাও, ও যেই হাত থাক, ও আমার ওলি, ওই হাতটা আর হলো আমার হাত। বেশক বেশক। মৌলভী সাহেব, আমি কাউকে আল্লাহর সঙ্গে শরীক করলে শিরক, কিন্তু আল্লাহ নিজে এসে বলছে ওর হাতে হাত নয়, ওই হাতটা আল্লাহর হাত। বল বেশক, সুবহানাল্লাহ। কি করবে? এটা তুমি বুঝবে না। তাহলে কি বলছে? আমি বলি এর বাপ সরাসরি মানে ভালোভাবে বিয়ে করেনি, পেঁচালো বিয়ে করেছে, পেঁচালো জন্মেছে। উত্তর না দিয়ে বলছে এটা তুমি বুঝবে না। বল তোমার জন্মটাও ঠিক নেই, তাই বোঝাতে পারোনি। কি বলবো? দলিল দিয়েছি, বলে এটা তুমি বুঝবে না। বলে উঠে নিয়ে কি জন্ম দিয়েছে নাকি? এই খাস, কি বুঝাতে চাইছো তুমি আমাকে? চলো এসো, তোমাকে বুঝাতে হবে না। আরেকটা দলিল দিচ্ছি, কলমা পড়তে তুমি জানো না, আমি বুঝিয়ে দিচ্ছি। বলে বোঝাও। শোনো, কল হে নবী আপনি বলুন, হো আল্লাহ আহাদ, তিনি আল্লাহ আহাদ, যেটা ছেড়ে গেছিলাম। আল্লাহ সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। মানে কি বুঝালো? আল্লাহ কারো মুখাপেক্ষী আছে? নয়। মুখাপেক্ষী মানে কি? মোহতাজ মানে কি? মোহতাজ। এই যে আমি বললাম ভাই একটু চা দেন আমাকে, তাহলে আমি চায়ের মোহতাজ। তো চা তো আসবে না, কেউ না কেউ এনে দেবে, তাহলে সেই ব্যক্তির মোহতাজ, সেই ব্যক্তির মুখাপেক্ষী। কারো দিকে মুখাপেক্ষী না হলে তাকে বলবো কি করে? মুখাপেক্ষী আপনারা এখন আমার মুখাপেক্ষী, আমি ওয়াজ করছি আপনারা শুনছেন, এবং আমিও আপনাদের মুখাপেক্ষী। মানে আপনারা না থাকলে ওয়াজ বন্ধ করে দেবো, ঠিক না? ঠিক ঠিক। উভয়ের মুখাপেক্ষী, ঠিক না? জি। এর নাম বোঝেন বাবাজি কোন কথা বলছি? মুখাপেক্ষী মানে দরকার একে অপরের। তাহলে আল্লাহর দরকার আছে? আল্লাহ দরকার কারো আছে? আমি না থাকলে আল্লাহর কি অসুবিধা হবে নাকি? জি না। তো হবে না। তো আমি নামাজ না পড়লে আল্লাহ গরিব হয়ে যাবে? হ্যাঁ, না আমি নামাজি হলে আল্লাহ ধনী হবে? আল্লাহর আসে যায় না। তো আল্লাহ বলছেন আমি কারো মুখাপেক্ষী নয়। গৌর করেন জুমলায়, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। সন্দেহ আছে? আল্লাহ কাউকে জন্ম দিয়েছে? দেয়নি। আল্লাহ কাউকে জন্ম দেয় না। ওয়ালাম ইউলাদ, কারো দ্বারা জন্ম হয় না। তাহলে আল্লাহ জন্ম দেয় না, জন্ম হয় না। এবার আখেরে ৫ম নম্বরে আয়াতে আসুন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি আল্লাহ এমনই এক আহাদ যে তার সঙ্গে কোনো জোড়া নেই, কুফ নেই, সমান নেই, বরাবর নেই। তাহলে আল্লাহর বরাবর নেই, আল্লাহ সমান নেই, তার কোনো জোড়া নেই, তার কোনো জোড়া নেই। কুফ মানে জোড়া, বরাবর, সমতুল্য। গৌর করেন জুমলার দিকে। ভাই কোরআন পড়ে বক্সে দেওয়ার জন্য নয়, কোরআন পড়ে মাফহুম বুঝার জন্য। আর কোরআনের মাফুর তারই আসবে যে আলীওয়ালা হয়ে যাবে, আলীওয়ালা হয়ে যাবে, আহলে বাইতের গোলামি করবে। আমার নবী বলছেন আহলে বাইতের কোরআন দিয়ে যাচ্ছি, হে উম্মত তুমি আমার আহলে বাইতের হয়ে যাও, আমার আহলে বাইত তোমাকে কোরআন পড়িয়ে বুঝিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহলে বাইতের হতে বলেছে হোসাইনি হয়ে যাও, হোসাইন কোরআন পড়িয়ে দেবে। কি বলছে আল্লাহ? সঙ্গে কারু বরাবর নেই, সমান নেই। কি
লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা কলেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আর একটা কলেমা। তো কলেমা তৈয়ব কটা? নামাজি, রোজাদার, পরেশগার, দিনদার, উচ্চাহারের মানুষ, সব উন্নতশীল মানুষ। কলেমা তৈয়ব কটা একটু জোরে বলেন না বাবা। একটা, একটা তো আচ্ছা। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা কলেমা, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা একটা কলেমা। যদি বলি না দুটো মিলিয়ে একটা কলেমা, মিলিয়ে একটা কলেমা। হ্যাঁ বলছেন একটু আগে, ও বাবাজি বলছেন, দেখেন মাথা এখনই ঘুরে যাচ্ছে। হ্যাঁ মাথা ঘুরে যাচ্ছে, আপনাদের মাথা ঘোরাবো না, মহল্লার ঘোরাবো। মহল্লা ঠিক হলে আমরা ঠিক, কি জি ড্রাইভার ঠিক থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না। এই মহল্লারাই তো জাহান্নামায় ফেলতেছে, ড্রাইভার ঠিক নেই। মুক্তাদি প্যাসেঞ্জার যে পিছনে লেগেছে মুক্তাদি মান্যওয়ালাও জাহান্নামায় যাচ্ছে, ড্রাইভার মাতাল। জি মহল্লা মাতাল, এই দুনিয়ার নেশায় মাতাল, মানুষদের গুমরাহ করছে জাহান্নামায়। আগিয়ে আসেন, আগিয়ে আসেন। ওয়াজ শুনেছেন কোথায়? মাথা যদি খোলেন তো ওয়াজ বুঝিয়ে দেবে ইনশাল্লাহ কি অবস্থা করছে 72 ফিরকার মৌলবী। হ্যাঁ এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো মিলিয়ে একটা কলেমা। তো মোহাম্মদ কি আল্লাহ? না। আল্লাহ কি মোহাম্মদ? তা দুটো আলাদা। তো তো যদি দুটো আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোড়া হলো না আলাদা হলো? জোড়া হলো। তো জোড়া মিলিয়ে একটা কলেমা, জোড়া মিলিয়ে একটা কলেমা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বলছে আল্লাহর সঙ্গে কারো কুফ নাই, জোড়া নাই, সমন নাই। তাহলে যদি নাই মোল্লা লা ইলাহা ইল্লাল্লাহ পড়, মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়। কেন মুহাম্মদ রাসূলুল্লাহ জুড়বি তো শিরক হয়ে যাবে, আলাদা রাখবি তো কাফের হবি। তাহলে আলাদা করলেও বাদ দিলেও মুহাম্মদ রাসূলুল্লাহকে কাফের, আবার কানেকশন জুড়ে দিলে তো শিরক, তার মানে মুশরিক। মোল্লা কলমা পড়ে মুশরিক, আবার ছাড়লে কাফের। ইমানদার দেখা, বুঝতে পারছেন কথা? ঠিক ঠিক। কোরআন বুঝে নিয়েছে ইউনিভার্সিটির মৌলবী, মিশরে ইউনিভার্সিটির মৌলবী কোরআন বুঝে নিয়েছে। কথা বুঝতে পারছেন আমার? জি। আমি আগে বলেছি সব লোক আমার কথা বুঝতে পারবে না। মুসলিমে যারা এক ফিরকার লোক 72 পালাবে, ঠিক না বে ঠিক? আউট। কেন তোদেরকে জান্নাতে যখন পাবনি তুই এখানে নিয়ে বসে লাভ কি? কি কথা বুঝতে পারছেন না? আরে 72 যদি জাহান্নামায় যাবে তো সেখানে যখন তুই আমার বন্ধু নয় তো এখানে বন্ধু করে লাভ নেই। সেখানে আউট, তো এখান থেকে আউট হয়ে যা, ঠিক না? ঠিক। ভাই রে অসম্ভব। আর বুঝতে পারছেন আহলে বাইতের দরবারে এলেমের গুরু রহস্য কত। বলে মাদ্রাসা ইউনিভার্সিটি পড়লে নাকি বড় আলেম হওয়া যায়, শয়তানও হওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। হ্যাঁ অলি অলির দরবারে হয়, অলি হতে গেলে অলির দরবারে হতে হয়। কি যে এই জন্যে সাহাবাদের মধ্যে শয়তান থাকতে পারে। তো যাদের মধ্যে শয়তান থাকতে পারে আর যে নিজেকে বলেছে আমার মধ্যে শয়তান সাবার আছে, তার কাছ থেকে দিন পাবো না। দিন সাহাবা থেকে পাওয়া যায় না। কোথায় দিন পাওয়া যায়? আল্লাহ বলে দিলেন যে হে আহলে বাইত, সূরা আল-হাজ্জ পড়েছি না, ছেড়ে গেছিলাম মনে নেই? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। হে আহলে বাইত, আল্লাহ পাকের এরাদা, ইচ্ছা হচ্ছে যে তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে, বের করে না, নাপাক ছিল তা বের করে না। আল্লাহ যেখানে আদমের গুনাহ মাফ করেছে সেখানে নাপাক নেই, এখানে নাপাক ঢুকে গেছে। এ ড্যাডি জানের বেটা মতো ভুল করছে। তোমাদের থেকে আল্লাহ নাপাককে, মানে নাপাককে আসতে দিবে না, দূরে রাখতে চেয়েছে, এবং তোমাদেরকে পাক পাকিজা রাখতে চেয়েছে। কে চেয়েছে? নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, কে? শুভেন্দু? আরে বলেন না কে চেয়েছে, জোরে বলেন না। আল্লাহ।
তা আল্লাহ চেয়েছে, তো আল্লাহ চেয়েছে। আচ্ছা বলেন, আমি চেয়েছি আপনাদেরকে একদিন মিলাদ করে খাওয়াবো, আমার চাওয়ার পর পয়সাগুলি ঠিক মতো হলো না, মিলাদা হলো না, খাওয়ানো হলো না, তা আমার চাওয়ার কমজোরি হতে পারে? হ্যাঁ, বড় সেট পার্টি চেয়েছে, বড় এমএলএ চেয়েছে, বড় এমপি চেয়েছে, নরেন্দ্র মোদী চেয়েছে ভারতকে সোনার বানিয়ে দেবো, মমতা ব্যানার্জি বলেছিল লন্ডন বানিয়ে দেবো। চাওয়া মোতাবেক হয়েছে? তাহলে অনেক কিছু চেয়েছে, হয়নি কিছু, কিন্তু আমার আল্লাহ যখন চেয়েছে হবে না হবে নি? হবে। আল্লাহর উপরে চলে। আল্লাহ বলছে আমি চাইছি। কি চাইছেন? হে আহলে বাইত। আহলে বাইত কারা বলেন তো? আহলে বাইতুন নবী। আহলে বাইত মানে গৃহবাসী, আহলে বাইত মানে ঘরওয়ালা, আহলে বাইত মানে ফ্যামিলি পরিবার। জি 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 জি, তো আহলে বাইত ফ্যামিলি পরিবার। তো আহলে বাইত বললেন আল্লাহ, আল্লাহর ফ্যামিলি পরিবার আছে নাকি? হ্যাঁ, বড় কোরআন ভাবার তো আনে না। কোরআন দেখতে এতটুকু, আবার আজকাল ছোট ছোট কোরআন বেরিয়েছে, বাচ্চার গলায় ঝুলিয়ে দেয়। বলবো পুরো একটা তাবিজে কাজ হয়নি, মোল্লা বলে পুরো কোরআনটা ঢুকিয়ে দেয়। একটা তাবিজে কাজ হয়নি, মোল্লা ছোট ছোট কোরআন ছাপে পুরো ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। কি তাবিজের ব্যবসা রে! হ্যাঁ? জি, ওরে বাপরে, যাক আমি ও টপিকে যাবো না। তাবিজের ব্যবসা করলে আবার অনেক মোল্লা ভাইদের খাওয়া বন্ধ হয়ে যাবে। না না, ওটা আজকে নবী দিবস, অন্য সময় হলেও হবে। বাবা মার সকলের ধাপ ফেলে দেবো, আমাকে রাখবে? কিছু কিছু ছাপকে তো হ্যাঁ, ইনশাল্লাহ টপিকে যাচ্ছি। এখানে কোরআনের আয়াতের মাফহমটা দেখেন, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। বাস আমি হাসাবার জন্য ওয়াজ করিনি, খালি বুঝে নেওয়ার জন্য, বাস হাকিকত জানার জন্য। আল্লাহ চাইছেন। কে চাইছেন? আল্লাহ চাইছেন। হে আহলে বায়াত, হে গৃহবাসী। কাকে? আহলে বায়াতুন নবীও বলেনি যে হে নবীর গৃহবাসী, হে নবীর ঘরওয়ালা, এটাও বলেনি। তাহলে কোন আল্লাহ যখন বলেছেন হে আহলে বায়াত, কে আহলে বায়াত? তাহলে আল্লাহর আহাল কোথায়? তাহলে আল্লাহর ঘর আছে, ঘর আছে না? তো আল্লাহ কোন ঘরটাকে নিজের ঘর বললেন? কাবা বাইতুল্লাহ আল্লাহ ঘর বললেন। কোনো মসজিদকে আল্লাহ ঘর বলেনি, কাবা বাইতুল্লাহকে ঘর বলেছেন। তাহলে কাবা বাইতুল্লাহতে আল্লাহ কাকে পাঠিয়েছিলেন? আল্লাহ বলেন আমি তো গায়েবে আলী, আমার নাম আলী, আমি যদি আসি জাহেরে তো আল্লাহ থাকে না, অতএব আমি গায়েবে গায়েবে থাকবো। তা আমার ঘরে আমি পাঠাবো যাকে, তারও নাম হবে আলী, আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম, তাকে পাঠাচ্ছি। বা সে যখন তাকে নিয়ে তার মা যখন বেরোবে, এরাই হলো আমার আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কাবা ঘরওয়ালা হলো আল্লাহর আহল। তাই আলী ঘরানার হাসান হোসেন ফাতেমা এদের সবকে বলছে হে আহলে বায়াত, হে আহলে বায়াত, হে আমার গৃহবাসী, হে আমার কাবা বাইতুল্লাহওয়ালা, হে আমার ঘরওয়ালা। আমি আল্লাহ চাইছি তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে, এবং তোমাদের থেকে নাপাককে দূরে রেখে তোমাদেরকে পাক পবিত্র রাখতে চাইছি। আল্লাহ গো, কোনো মালি দিয়ে, নকর দিয়ে, চাকর দিয়ে না, নিজে বলে কামবাক্তিম দিয়া। আমি কোথাও ভায়া নিয়েছি, কোথাও ওসিলা নিয়েছি, আমি নিজে চেয়েছি এদেরকে আমি নিজে পাক রাখবো, পাক পাকিজা রাখবো। তো কেমন রাখবেন? তা আমি আল্লাহ যেমন পাক, আমি এদেরকেও তেমন পাক রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন পাক তেমন আহলে বায়াত পাক। সুবহানাল্লাহ। আল্লাহর নাপাক আছে? জি না, আল্লাহর খুঁট আছে? না। হ্যাঁ, তাহলে আল্লাহ গায়েবে আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড় মহান। তো কোথায় জাহেরে না গায়েবে? আল্লাহ গায়েবে আকবার, গায়েবে মহান, জাহেরে আহলে বায়াত আকবার, আলী আকবার, হাসান আকবার, হোসেন আকবার, আর জাহেরে এরা হলো বুলন্দি পাক। নারায়ে হায় 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 হায়। তাকবীর, হ্যাঁ? নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। পাঁচ নারা पंजतन, एक नारा হায়দারি, हैदरी। ইয়ালি ইয়ালি। याली अरे महिला बायत का दामन, नहीं छोड़ेंगे, महिला बायत का दामन नहीं छोड़ेंगे। हुसैन हसन का दामन, नहीं छोड़ेंगे। हुसैन हसन का दामन। हाँ? नारे तकबीर। अल्लाहु अकबर। आज मोल्ला अहले बैत बोले काके, मोल्ला के बोला अहले बैत बोले काके, बोला अहले बैत की नहीं, बोला अहले बैत माने আরবি ডিকশনারি পড়েন কি? বলে হ্যাঁ, বায়াত মানে ঘর, আহলে বায়াত মানে ঘর পরিবার। বলে ও, তাহলে নিজের ঘর পরিবারটা জানো, নিজের বিবিকে জানো, নিজের ছেলে মেয়ে জানো, নিজের ফ্যামিলি মেটার জানো,
আর নবী আর নবীর আহলে বায়াত আল্লাহর আহলে বায়াত ভুলে গেছো। ওয়ারে শয়তানের মৌলবী বান্দা। বাহ, বলে আহলে বায়াত বলে কাকে? কত হারাম খেলে এইভাবে কথা বেরোয়। কি হারাম খোর বলুন তো, আহলে বায়াত জানে না, আহলে বায়াত ভুলে গেছে। আল্লাহ বলছেন না পাককে আহলে বায়াতের কাছে আসতে দেবো না, এটা আল্লাহর চাওয়া। বেশক বেশক। বলেন আল্লাহ যখন চেয়েছেন, আচ্ছা নাপাকের বুনিয়াদ কে? নাপাকের মূল বুনিয়াদ শয়তান, বলেন না? হ্যাঁ, নাপাকের মূল বুনিয়াদ শয়তান। তো মূল বুনিয়াদ শয়তান, সাহাবী বলছে আমার উপরে সাওয়ার। আর আহলে বায়াত সম্পর্কে আল্লাহ গাইডম্যান, নাপাককে আসতে দেবো না। আরে ছিটে ফোটা নাপাক তো দূরের কথা, মূল বুনিয়াদ শয়তান নিজেও বলেছে আল্লাহ সবকে গুমরাহ করব, তোমার সাহাবীকে গুমরাহ করতে পারবো, কিন্তু তোমার আহলে বায়াতের কাছে যেতে পারবো না। বেশক বেশক। যা সূরা আল হিজর গিয়ে দেখে নাও, কোরআনে কি নেই? ভাই আমার, এ আহলে বায়াত কুফুয়ান আহাদ মিলল কোথায়? আহলে বায়াত হলো আল্লাহ পাকের ওজুদ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আহলে বায়াতের আওলা যত ওলি আল্লাহ, আহলে বায়াত আল্লাহ পাকের ওলি আহাদাতুল ওজুদ। সুবহানাল্লাহ।